নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে দুর্দান্ত একটি আপডেটস প্রকাশিত হয়ে গেল, যেখানে রেলে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে। আর রেলের এই গ্রুপ ডি পদের জন্য কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে শর্ট নোটিশ প্রকাশিত হয়ে গেছে। খুব রিসেন্ট একটি আপডেট এটি, যেখানে একসঙ্গে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। আর শূন্য পদের সংখ্যা 32,438টি শূন্য পদে লেভেল 1 মানে গ্রুপ ডি পদে নিয়োগ হতে চলেছে, যেখানে একসঙ্গে পয়েন্টসম্যান, অ্যাসিস্ট্যান্ট, বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট মেইনটেনার পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে তোমার বয়স যদি 18 বছর থেকে হয়ে থাকে আর তুমি মাধ্যমিক পাস করে থাকো, তবে সকল প্রার্থীরাই আবেদন করে দিতে পারবে। তো চলো বিস্তারিত জেনে নিচ্ছে। এই যে 32,438টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, তার জন্য তোমার বয়সসীমা কি থাকতে হবে, বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সব কিছু আমি বিস্তারিত এই ভিডিওতে বলে দিচ্ছি। পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ 18/12/2024 18 ডিসেম্বরে নোটিশটি প্রকাশিত হয়েছে। খুব রিসেন্ট একটি আপডেট, যেখানে রেলের তরফ থেকে 32,838টি শূন্যপদে কর্মী নিয়োগ নিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি। আরেকটি তোমাদের ইম্পর্টেন্ট কথা জানিয়ে রাখি, WBPSCর তরফ থেকে কিন্তু আবারও ক্লার্কশিপ পদে নিয়োগের জন্য শর্ট নোটিশ প্রকাশ করা হয়েছে। রেজাল্ট তোমাদের প্রকাশিত হওয়ার পর যারা এক্সাম দিয়েছো, তারপর আবারও ক্লার্কশিপের জন্য কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হবে। তো তা নিয়েও আসছি, যখন অফিসিয়ালি বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তা নিয়ে আমি জানিয়ে দেব। তো আজকের যে ভিডিও রয়েছে, ভারতীয় রেল বিভাগের পক্ষ থেকে গ্রুপ ডি পদের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির নোটিশটির নাম্বার আর ডেট দেওয়া রয়েছে। এখানে কিন্তু প্রার্থীদের পদের নাম হলো লেভেল 1 মানে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। মোট শূন্যপদ হলো 32,438টি শূন্যপদ। যে সমস্ত পদে নিয়োগ করা হবে তা হলো, এখানে কিন্তু ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে, যে কোনো জেলা থেকেই হও না কেন তুমি। তো যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে তা হলো পয়েন্টসম্যান বি 5,058টি শূন্যপদ এখানেই রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিনের অ্যাসিস্ট্যান্ট পদে 799টি শূন্যপদ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ব্রিজের জন্য 301টি শূন্যপদ রয়েছে। তারপর ট্র্যাক মেইনটেনার GR জন্য রয়েছে 13,187টি শূন্যপদ। অ্যাসিস্ট্যান্ট POAতে 257টি শূন্যপদ। অ্যাসিস্ট্যান্ট CNWতে 2,587টি শূন্যপদ। অ্যাসিস্ট্যান্ট TRDতে 1,381টি শূন্যপদ। কোথায় কোথায় নিয়োগ করা হবে অফিসিয়াল নোটিশে কিন্তু তাও বলা হয়েছে। তারপর দেখো, এভাবে কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ইলেকট্রিক্যাল পদে 950টি শূন্যপদ। অ্যাসিস্ট্যান্ট অপারেশন 744টি। এভাবে মোট শূন্যপদ রয়েছে 32,438টি। কেউ ভুলবে না শূন্যপদ। প্রার্থীদের এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। তুমি যে কোনো স্বীকৃতি স্কুল থেকে যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তবেই আবেদন করতে পারবে। তবে মাধ্যমিক পাস যোগ্যতার পাশাপাশি যাদের ITI যোগ্যতা রয়েছে, তোমরাও এখানে আবেদন জানাতে পারবে। প্রার্থীদের বয়সটি তো এবার ধ্যান দেওয়ার বিষয়। দেখো, ন্যূনতম 18 বছর থেকে 36 বছর বয়স পর্যন্ত সকল প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পাবে। আবার সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সকলের ঊর্ধ্বসীমার বয়সের ছাড় পাবে। তো বেতন কিন্তু পে লেভেল 1 অনুযায়ী বেতন ক্রম 7 CPCর অন্তর্গত রেলওয়ের তরফে এখানে গ্রুপ ডি পদে প্রতি মাসে শুরুতেই 18,000 টাকা থেকে পরবর্তীতে ধীরে ধীরে বেতন বাড়বে। তারপর গ্রেড পে রয়েছে। এছাড়াও পাশাপাশি রেলওয়ের কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে, ট্রাভেলিং ফ্রি, এছাড়াও বিভিন্ন। যখন ডিটেলস নোটিশটি প্রকাশিত হবে তোমাদের সামনে কিন্তু বিস্তারিত লেখা থাকবে। তো এখানে প্রার্থীদের আবেদন পদ্ধতি, এই যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে, প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 18 তারিখে। এখানে কিন্তু আবেদনটি শুরু হবে 23 তারিখ থেকে, ফর্ম ফিল আপ চলবে 22 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। তো যারা আবেদন করতে ইচ্ছুক, তোমাদের কিন্তু এই গ্রুপ ডি পদের জন্য নিয়োগটি করা হয় লিখিত পরীক্ষা মানে CBT টেস্ট, কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে। তারপর PET এর মাধ্যমে যোগ্য ব্যক্তিদের নিয়োগ করে নেওয়া হয়। ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পাবে। আর অবশ্যই তোমরা ডিটেলসে চেক আউট করার জন্য তোমাদের দেখে নিতে হবে অফিসিয়াল ওয়েবসাইট।
এবং অফিসিয়াল নোটিশটির যদি তুমি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে ভুলবে না। তার লিঙ্ক আমি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে তুমি নিজেও নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারবে। তো এই যে ওয়েস্টার্ন রেলওয়ের তরফ থেকে কোথায় কোথায় নিয়োগ করা হচ্ছে, কোনটার জন্য কত ডেট দেওয়া হবে তা সম্পর্কে বলা হয়েছে, কিন্তু এটি একটি শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে। আবারও নোটিশ বিস্তারিত প্রকাশিত হবে। নোটিশটি 18 তারিখে প্রকাশিত হয়েছে। বিস্তারিত নোটিশ যখনই তোমাদের সামনে প্রকাশিত হবে আবেদন পদ্ধতি নিয়ে কিন্তু ডিটেলস লিঙ্ক দিয়ে দেবে। তো এখানে তা নিয়ে যখনই বিস্তারিত নোটিশ প্রকাশিত হবে রেলওয়ে বোর্ডের তরফ থেকে আমি জানিয়ে দেবো এই চ্যানেল থেকে সবার আগে। তো তার জন্য নেক্সট নোটিশ তোমাদের অবশ্যই দেখে নিতে হবে, তারপর আবেদন শুরু করতে হবে। বিশাল শূন্যপদ রয়েছে, কেউ আবেদন করতে মিস করবে না। তারপর আরেকটি ইম্পর্ট্যান্ট আপডেট হলো পিএসসির তরফ থেকে। আজকের একটি ভিডিওতে দুটো আপডেটসে দিতে চলেছি। দেখো, পিএসসির তরফ থেকে কিন্তু ক্লার্কশিপের জন্য আবেদন আবারও শুরু হবে। তোমরা কিন্তু প্রস্তুতি নিতে থাকো। মাধ্যমিক পাশে রাজ্য জুড়ে যে বিশাল শূন্যপদে পিএসসির এক্সাম হয়েছিল কিছুদিন আগে, 2024-এর পিএসসির যে এক্সাম হয়েছিল তার রেজাল্ট প্রকাশিত হওয়ার পর আবারও পিএসসির তরফ থেকে কিন্তু ক্লার্কশিপের জন্য নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। আবারও রাজ্য জুড়ে, পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে নিয়োগ করা হবে। তো শর্ট নোটিশটি প্রকাশিত হয়েছে সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে। 2024 সালের ক্লার্কশিপ পরীক্ষার অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের জন্য শর্ট নোটিফিকেশন জারি করা হয়েছে, যেখানে জানানো হচ্ছে যে অতি শীঘ্র ইচ্ছুক চাকরি প্রার্থীদের জন্য আবেদনের বিস্তারিত বিজ্ঞপ্তি নিয়ে হাজির হতে চলেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত তথ্য, আবেদনের যোগ্যতা, বেতন, বয়সসীমা, শূন্যপদ কত কত হতে চলেছে জানানো হয়নি। কিন্তু পশ্চিমবঙ্গের সরকারি দপ্তরে নিয়োজিত হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা কিন্তু মিসলেনিয়াস পরীক্ষা। তো এই পরীক্ষার মাধ্যমে সরকারি বিভিন্ন দপ্তরে কিন্তু কর্মী নিয়োগ করা হয়ে থাকে। শুধুমাত্র মাধ্যমিক পাশে পিএসসি তরফ থেকে সম্প্রতি পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে আবারও শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে। অনস্ক্রিনে তোমাদের আমি নোটিশটি দেখাচ্ছি। দেখো, ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ। এই যে ডিসেম্বরে 2024-এ নোটিশটি প্রকাশিত হয়েছে ক্লার্কশিপ বিষয়ে কিন্তু তোমাদের বিস্তারিত এই ওয়েবসাইটে ফলো করতে থাকতে বলা হয়েছে। রেগুলারলি তোমরা এই যে pscwb.gov.in এই ওয়েবসাইট ফলো করবে। কিন্তু পরবর্তীতে কত ভ্যাকেন্সি বের হচ্ছে, কিভাবে নিয়োগ করা হবে, সব কিছু ডিটেলস নোটিশ আসতে চলেছে খুব শীঘ্রই। তো আজকে 23 তারিখে এই নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছে পিএসসির তরফ থেকে। দেখো, 23/12/2024 পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। তো নেক্সট যখন ডিটেলস নোটিশ প্রকাশিত হবে তা সম্পর্কেও কিন্তু এই ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারবে অথবা এই চ্যানেল থেকেও জানিয়ে দেওয়া হবে। তো দুটো নোটিশই কিন্তু আজকের খুবই ইম্পর্টেন্ট। রেলের যে গ্রুপ ডি মাধ্যমিক পাশে নিয়োগ করা হচ্ছে, আবার পিএসসির ক্লার্কশিপ। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।